ডাটাবেস সমন্বিতভাবে করাটা খুবই প্রয়োজন এবং সেই জায়গায় আমরা আহ্বান জানিয়েছি। ওনারা গবেষণার উপরে গুরুত্ব দিয়ে বলেছেন, 12 দফায় ওরা বলেছেন ড্যাশবোর্ড, এটাও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক ড্যাশবোর্ডের মাধ্যমে যে ক্লাস কোনটা ইত্যাদি জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। মন্ত্রণালয়ের সবগুলো দপ্তর সেটা অনুসরণ করে এবং এটা আমাদের দাবি থাকবে আপনাদের কাছে, আমাদের কাছে এই ড্যাশবোর্ডের তথ্যগুলো যেন অ্যাক্সেসিবল থাকে, আমরাও যেন পাই, আপনারাও যেন পান, যাতে সাধারণ জনগোষ্ঠী জানতে পারে কি হচ্ছে। এই জায়গায় আপনারা আমাদের প্রস্তাবনা আছে। আরেকটি বিষয় আমরা এই সুবাদে বলার চেষ্টা করেছি, শিক্ষা সংস্কার কমিশন তো হয়নি, তবে আমরা বলেছি যে গত সরকারের সময় 2টা কনসালটেশন কমিটি হয়েছিল, তাদের সমন্বয়ে তাদের রিপোর্টগুলো বিবেচনা করা যেতে পারে। আরেকটি যেটা সেটা হলো যে সংবিধান সংস্কার কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম, দুঃখের সাথে বলতে হয় তারা সেটা করেননি। সেটি হলো শিক্ষা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে স্বীকৃত, নাগরিকের অধিকার হিসাবে স্বীকৃত। আমি তো এখন আমার যদি সেই অধিকার থাকতো আমি কিন্তু একটা রিট করতে পারতাম যে কেন এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে কেন, কেন এত বেশি কোচিং, কেন এত বেশি গাইড বই, কেন বাচ্চাদের স্কুলের শ্রেণী কক্ষে পঠন পাঠন হয় না, কিন্তু আমার তো কোনো অধিকার নেই। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যদি সদয় হয়ে করে তাই হবে। এই জায়গাটাতে আমরা কিন্তু প্রস্তাবনা দিয়েছিলাম। একটা প্রস্তাবনা ছিল আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আরেকটা ছিল যে এই শিক্ষাকে অধিকার হিসাবে আমাদের সংবিধানে স্বীকৃতি দেওয়া। ওইটাও সংস্কার কমিশনের রিপোর্টে আসে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারাই করেছেন তাদের সাথে আমাদের দরবার করেছি, কাজ করেনি। এখন আমরা যেটা বলবো যে একটা বিশেষজ্ঞ কমিটি করতে পারেন। আমরা তো বারবার বলেছি একটা স্থায়ী শিক্ষা কমিশন, ওটা হয়তো সময় রাখবে, শিক্ষকদের গুরুত্ব দিয়ে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা সবকিছুকে যদি আমরা গুরুত্ব দিয়ে নিয়ে আসতে পারি। এখানে একটা কথা সবসময় বলা হয়, এত বাজেট আসবে কোত্থেকে। আমরা কিন্তু এই প্রস্তাব যে এটা দীর্ঘদিন ধরে আমরা দিয়ে আসছি, বিভিন্ন সময় আমাদের পক্ষ থেকে অর্থনীতিবিদরাও ছিলেন আমাদের সাথে। এডুকেশন সেস, যমুনা সারচার্জের কথা খেয়াল আছে আপনাদের? সেই যমুনা সারচার্জ দিয়ে কিন্তু যমুনা ব্রিজ তৈরি করেছিল আমাদের পাবলিকের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল সেই সারচার্জের মাধ্যমে। একটা বলে পেট্রোল পাম্পে কিছু কিনতে গেলেও সারচার্জটা দিতে হবে, এটা আপনাদের খেয়াল আছে। সেটা দিয়ে বিশাল অর্থের সংকলন হয়েছিল। আমরা বলেছি যে এডুকেশনে এরকম একটা সেস বলে এডুকেশন সেস চালু করার জন্য একটা সারচার্জ ভারত দীর্ঘদিন ধরে করেছে, করে বিশাল একটা তহবিল গ্রহণ করেছে, শিক্ষা সহায়তা তহবিল। আমি উদাহরণটা দেই, স্পষ্ট হবে আপনাদের কাছে। আইআইটির নাম তো আপনারা শুনেছেন, এই যে ইন্টারন্যাশনাল যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়ান অফ দ্য টপ পৃথিবীর মধ্যে টেকনোলজি ইনস্টিটিউট। তাদের ওখানে কোন শিক্ষার্থী মেধাভিত্তিক যদি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে কিন্তু তার অর্থ নাই, ভর্তি হতে পারছে না, তখন কিন্তু ওই শিক্ষা সহায়তা তহবিল থেকে দিতে বাধ্য তারা ওই শিক্ষার্থীকে ওই আইআইটি তে ভর্তি হওয়ার জন্য। এরকম প্রভিশন নীতিমালা রেখে তারা শিক্ষা সহায়তা তহবিল করেছেন এডুকেশন সেস এর মাধ্যমে। এটা আগামী বাজেটে এই সরকার চিন্তা করে দেখতে পারেন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে পাবলিকের কাছ থেকে কিন্তু এডুকেশন সেসের মাধ্যমে, যেমন ধরেন ফিগার হতে চায় অনেকেরই ল্যাবরেটরি স্কুল থাকার নামি দামি স্কুলগুলোর কথা ভাবেন, সেখানে অনেকেই কিন্তু হয়তো দিতে পারে, তার সন্তানের অর্থের সংকুলন করতে পারেন, কিন্তু আরেকজনের সন্তান যে পারছে না তার জন্য একটা সারচার্জ দিতে পারেন। এগুলোর নীতিমালা রাখবে, তাহলে এগুলা শুধু অপচয় না, এটা নানা ভাবে হতে পারে। একটা যেটা বলেছি যে শিক্ষার ঘাটতি, বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব, শেষ কথা যেটা থাকছে বাজেট বাড়ালেই হবে, বাজেট ব্যবহারের সময়
সক্ষমতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। আমার কুড়িগ্রামের চরের জন্য যে বাজেট হবে সেটার সাথে ঢাকা মহানগরীর বাজেট মিলে না। এই জায়গায় একটা সমতা থাকতে হবে। এবং শেষ করবো যে কথাটা বলে, যেহেতু আমাদের স্বাধীনতা মাস সমাগত মার্চ মাস, সেখানে আমাদের মূল মন্ত্র ছিল সমতা, ন্যায্যতা, মানবাধিকার। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একই বলছে বৈষম্যহীন শিক্ষা, বৈষম্য বাংলাদেশ। যদি তাই করতে হয় আমাদের জুলাই গণ আন্দোলনের মধ্যে মহান মুক্তিযুদ্ধ, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। সত্যি কথা বলতে গেলে আমরা চমৎকৃত হয়েছি। যখন জীবন মহোদয় বলেছেন শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চলবে না। কালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন শিক্ষা সংস্কৃতিকে রাজনীতিকরণ করা কোনো সভ্য সমাজের পরিচালক না। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে, আপনারা মাঠে ময়দানে খবর রাখবেন, ইতিমধ্যেই যারা রাজনৈতিক নেতৃত্ব স্থানে আসছেন তাদের অনেকেই স্কুল ম্যানেজিং কমিটিতে স্থান পাওয়ার জন্য দেন দরবার করছেন। তাহলে এই রাজনীতিকরণের মধ্যে যদি পড়ে যায় তাহলে এগুলো শুধু স্লোগানই থাকবে। তারপরেও বারবার বলবো, শিক্ষাঙ্গন হোক, মানব সভ্যতা নির্মাণের কেন্দ্রবিন্দু, কোন রাজনৈতিক মঞ্চ হোক, শিক্ষাঙ্গন আমরা চাই না। এই ছিল আমাদের মূল বক্তব্য আপনাদের পক্ষ থেকে।